আমাদের আজকের গল্পের নাম আপন মানুষ। গল্পটি লিখেছেন অনন্য শফিক। পর্ব ৩। পর্ব ১ এবং ২ যারা দেখেননি তারা আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। জ্ঞান ফিরল আমার বিকেলবেলা। জ্ঞান ফেরার পর চোখ খুলেই দেখি অবনী আমার একপাশে বসে আছে। ওর গায়ে সেই স্বপ্নে দেখা শাড়ির মতো একটা শাড়ি, হাতে সেই সুন্দর বালা, গলায় মুক্তোর মালা, আর ও পাশে বসে আছে রবিন। আমি ওদের দেখেই চিৎকার করে উঠলাম। অবনী আমার হাতটা শক্ত করে ধরল। আমি বললাম, নেমো খারাপ মেয়ে, তোকে আমি খুন করে ফেলবো, ছাড় আমার হাতটা। অবনী কিছু বলতে চাইলো, এর আগেই আমি ওর গালে কষে একটা চর বসিয়ে দিলাম। অবনী আমার হাত তার গালের কাছে নিয়ে ধরে কান্না ভেজা গলায় বলল, দে আরও চর দে, যত ইচ্ছে মার। তারপর তার গলার কাছে আমার হাত উঠিয়ে নিল, বলল, নে মেরে ফেল আমায়, খুন কর, তোর ইচ্ছে পূরণ কর। রবিন তখন ধমক দিল, বলল, রাখো তোমাদের নাটক, এখন এসব বন্ধ রাখো, এটা নাটকের সময় না। এরপর রবিন বাইরে থেকে যাকে ডেকে নিয়ে এলো তাকে দেখে আমার কলিজা শুকিয়ে গেল। ও তো সজীব, যার সাথে আমার সম্পর্ক ছিল ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়, কিন্তু আমার বাবা মা ওর কাছে বিয়ে দেয়নি। সজীবদের আর্থিক এবং বংশীয় অবস্থা ভালো নয় বলে আমাকেও সেদিন মেনে নিতে হয়েছিল সব কিছু, কারণ বাবা মাই ভয় দেখিয়েছিলেন, বলেছিলেন আমি যদি সজীবের সাথে সম্পর্ক রাখি তবে তিনি মারা যাবেন। অবনী আমার কাছে ফিসফিস করে বলল, আমি কি করে বলতাম এটা তোকে, বললে তুই কষ্ট পেতি, কিন্তু আমি কি করতাম বল। বেচারা তোর থেকে পাওয়া শোক কিছুতেই ভুলতে পারছিল না। ওর শোক ভুলাতে গিয়ে কিভাবে যে আমি ওর প্রেমে পড়ে গেলাম, তারপর গোপনে বিয়েও করে ফেললাম। গোপনে বিয়ে করার কারণ হলো, ভেবেছিলাম তোকে জানাবই না কিছু, আরও দিন গেলে পরে জানবি, তখন তুই সহজেই বিষয়টা মেনে নিতে পারবি। তাছাড়া রবিন ভাইয়াকে আমি নিষেধ করেছিলাম তোকে জানাতে, এই জন্য সেও তোর কাছে বিষয়টা ক্লিয়ার করেনি। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, গোপনে বিয়ে করেছিস তো হঠাৎ পালিয়ে গেলি কেন? পালিয়ে যায়নি, একটা সমস্যা হয়ে গিয়েছিল। সজীবের ভালো চাকরি হয়েছে, টাকা হয়েছে এখন, এই লোভে তার ছোট চাচা জোর করেছিল তার মেয়েকেই যেন সজীব বিয়ে করে। এই বিপদ থেকে রক্ষা পেতে আমার ওখানে যেতে হয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে তার পরিবার ওখানে আমায় বরণ করে নেয়। তো মা যে বলল ওসব তোরা ঘরের দরজা বন্ধ করে। অবনী কিছু বলার আগেই রবিন হেসে ফেলল। হেসে বলল, ঘরের দরজা ঠিকই বন্ধ ছিল, আর মা যা সন্দেহ করেছিল ঘরের ভেতর ঠিক তাই হয়েছিল, কিন্তু ঘরের ভেতর আমি ছিলাম না। আমি অবাক হয়ে বললাম, তাহলে কে ছিল ঘরের ভেতর? সজীব। ওদের গোপনে বিয়ের পর থেকেই সে এখানে আনাগোনা করত। তুমি বাসায় না থাকলেই আমি তাকে ফোন করে আনতাম। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। আমি এবার বললাম, রবিন শুনো, মা না তোমার বাবাকে নিয়ে একটা নোংরা কথা বলেছেন, এটা কি সত্য? রবিন বলল, ওই যে বুয়ার সাথে? আমি বললাম, হুম। রবিন হেসে ফেলল, কিন্তু হাসির পর একটু গম্ভীরও হলো। এবার গম্ভীর মুখেই সে বলল, বাবা পবিত্র মানুষ ছিলেন, তার চরিত্রের কালিমা লেপন ঠিক হবে না। মার এটা ভুল ধারণা। আসলে মা সকল পুরুষদেরই ভয় পান এবং বিশ্বাস করতে পারেন না। আমি অবাক হয়ে বললাম, কেন? রবিন বলল, ছোটবেলায় মাকে তার যে মামা সবচেয়ে বেশি আদর করত, সেই মামাই কিশোরীকালে তাকে প্রথম ধর্ষণ করে। মা এই কথাটা আজ অবধি কাউকে বলেননি, শুধু আমার এক খালা জানতেন, কারণ সেই খালাও মার এই মামার হাতেই তার সতীত্ব হারিয়েছিলেন। আমার এই খালাই আমার কাছে সব খুলে বলেছেন। এরপর থেকে মায়ের এই সমস্যা, তিনি কাউকেই বিশ্বাস করতে পারেন না। রবিনের কাছ থেকে এমন একটা কথা শুনে ঘেন্নায় আমার মুখে থুতু জমে উঠল, আর কেবল মনে হতে লাগলো এই পৃথিবীর নারীরা কি কোনোদিন মুক্তি পাবে না? তারা কি কোনোদিন পুরুষের অধীনত্ব কাটিয়ে তাদের পাশাপাশি দাঁড়াতে পারবে না? তারা কি এই কথা বলতে শিখবে না, পুরুষ তুমিও যেমন মানুষ, আমিও তেমন মানুষ,
তুমি আমার চেয়ে বড় নও আর আমিও তোমার চেয়ে ছোট নয়। আর পুরুষেরা কি কোনোদিন পুরুষ থেকে মানুষ হয়ে উঠতে পারবে না? আমি ভাবি, ভেবে কুল পাই না। সজীব আসে এবার আমার সামনে। ওর ঠোঁটে আলতো হাসি, এই হাসির ভেতরে কেমন যেন বিষাদ, কেমন যেন কান্না। আমারও চোখ ছলছল করছে, বুকের ভেতর কেমন যেন ব্যথা হচ্ছে, চিনচিন করা ব্যথা। অনেক দিন আগে ভুলে গিয়েছিলাম আমি সজীবকে, আর রবিনকেও কাছে টেনে নিয়েছিলাম। কিন্তু সজীবকে কি আসলে ভোলা হয়েছে আমার? কিংবা সজীব আমায় ভুলতে পেরেছে? বোধহয় না, একটুও না। ভালোবাসা হয়তো বা এমনই, আপনি চেষ্টা করবেন ভুলে যেতে, ভান করবেন ভুলে গিয়েছেন, কিন্তু ভুলতে পারবেন না। একদিন না একদিন আপনার পাশে শুয়ে থাকা মানুষটার চুমুর স্পর্শে মনে পড়বে ঠিক আপনার হারিয়ে ফেলা মানুষটার ঠোঁটের কথা। যদি গল্পটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।